যেই গাছটা ভরে তোমাদের বল দেখিয়েছিলাম সেই গাছটা দেখো আমে ভরে গেছে পুরো। প্রচুর আম হয়েছে। তো যাই হোক, এখন সকালবেলা, তো সকাল হয়ে গেছে। আজ ছিল অশোক ষষ্ঠী পুজো। ভোরবেলায় আমি স্নান করে পুজোর থালা নিয়ে চলে গেছিলাম মন্দিরে। আমাদের এখানে জাগ্রত শীতলা মাতা মন্দির। অশোক ষষ্ঠী পুজো বিয়ের পর থেকে সবসময়ই করে আসছি, ঠাকুমা শিখিয়ে গেছে, মানে দিদি শাশুড়ি আমার। তো জাগ্রত মন্দির, মা শীতলাকেও তোমাদের একটু দেখিয়ে দিলাম। স্নান থেকে শুরু করে দেখতে ভীষণ ভালো লাগে। তো পুজো দিয়ে সকাল সকাল চলে এলাম। আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ। আমাদের এগেইনস্টে কোনো ধরনের অ্যালিগেশন নেই। আমি একজন পিএইচডি করিতাম, এপ্রিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে এটা চলে এসছে। একদিকে শুধু চাকরি তো নয়, একটা সামাজিক সম্মানটুকু নিয়ে মানুষ অন্তত বাঁচার স্বপ্ন দেখে। এই সম্মানটুকু কি আর থাকবে? তো তোমরা তো দেখতেই পেলে সকালবেলা আমি পুজো দিয়ে আসলাম। আজকে হলো অশোক ষষ্ঠী পুজো ছিল। আমাদের মধ্যে অশোক ষষ্ঠী সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা করে থাকে। তো আমাদের উপোস। তো পুকুর বাবা আজকে বাড়িতেই আছে। পুকুর বাবা আর পুকু মাছ ভাজা দিয়ে ভাত খাবে, আলু সেদ্ধ দিয়ে। তাই রান্না এখনও বসাইনি, গরম গরম বসাবো। তার মাঝখানে পড়ে গেছে পুকুর স্কুলে একটা মিটিং। তো এখন মানে ওদের এই বছর করেছে যে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। সব টাইম দিয়ে দিয়েছে আমাদের, যেহেতু এখন টাইম 12টার পরে। তো আমরা এখন যাচ্ছি, আমি আর পুকু পুরো স্কুল ড্রেস পরে রেডি হয়ে, আর আমি যাচ্ছি সঙ্গে। মা আর পুকুর বাবা ঘরে আছে। দেখা যাক মিটিংয়ে কী বলে, আসার সময় আবার তোমাদের সাথে কথা বলছি। তোমরা তো দেখতেই পেলে আমরা স্কুলে চলে গেছিলাম মিটিংয়ে। পুকুর নামে ভালো ভালো কথা শুনে মনটা একদম ভরে গেল। কোনো কমপ্লেন নেই, খুব খুশি ওনারা। বলেছে খুব ভালো ছেলে, তাই জন্য আমরা সেলিব্রেট করছি। আইসক্রিম দিয়ে বললো এই খুশিতে আমাকে মা একটা আইসক্রিম দিয়ে দাও, 1 মিনিট একটু হোল্ড কর। তো লাইনটা পার হচ্ছিলাম, তাই জন্য আমি একটু থেমে গেলাম। আর হ্যাঁ, মানে প্রথমে তো বুঝতে পারিনি কিসের জন্য ডেকেছে, কিসের মিটিং, কিন্তু যাওয়ার পর দেখলাম কমপ্লেন থাকলে বা বাচ্চার সম্বন্ধে বলার জন্য মাত্র 10 জন করে ওরা ডেকে 10 জন করে ডেকে মানে মিটিং হচ্ছিল। তো খুব টেনশন করছিল কি বলবে কি না বলবে। তো আমি তো খুব খুশি, যতই হোক বলো না, বাচ্চাদের সম্বন্ধে মায়েরা যখন কিছু ভালো কিছু জানতে পারে তার খুশি তো হবেই। দেখো সে আনন্দের ছোটো আইসক্রিম হচ্ছে গরমে, আমিও একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। তখন খেয়ে নেব, পরে দেখা হচ্ছে। তো এখন বাজে 1:30। পুকুর জন্য ভাত বসিয়ে দিয়েছি, পুকু আর পুকুর বাবা খাবে বলে। আর সত্যি কথা বলতে মনটা এমনিই খুশি হয়ে গেল। তার কারণ হচ্ছে তোমাদের তো বললামই, পুকুর স্কুলে গিয়ে যখন মানে স্কুলে অনেক দিন পর মিটিংটা হলো, অনেক বছর পর, সেই 1-এ হয়েছিল, তারপর আর সেরকম মিটিং হয়নি। তো এটা বেশ ভালো লাগলো, ওদের বাচ্চাদের ধরে 10টা করে বাচ্চা ডেকে বলা। আর সবচেয়ে আমি এই জিনিসটা খুব মানি, স্কুলের একটা ক্লাস টিচার একটা বাচ্চাকে সব থেকে ভালোভাবে লক্ষ্য করে। আমি তো আমার বাচ্চাকে ভালো বলবোই, প্রত্যেক মাই তার সন্তানকে ভালো বলে। তো যেমন আমি আবার কি মানে বদমাইশি যেটা সেটাও বলবো, দুষ্টুমি যেটা সেটাই বলবো। আর তোমরা যারা কুকুকে চেনো, মানে আমার ছেলের যারা পরিচিত, সকলেই জানো ও দুষ্টু বাচ্চাদের মধ্যে পড়ে না, ও বদমাইশি সেরকম একটা করে না, এমনি ঠান্ডা পাকা হয়তো কথা বলে কিছু, কিন্তু এমনি ঠান্ডা। আমি মা হয়ে বলছি। তো আমার কি বলো তো বন্ধুরা, আমি কোনো গার্জিয়ানদের কথায় কখনো যাইনি। এরকম অনেক গার্জিয়ানদের সাথে অনেক আর্গিউ হয়, মানে কোনো অনেক বাচ্চা আছে অনেক চালাকি করে, বলতে নেই, মানে মায়েদের কাছে গিয়ে অন্য বাচ্চার নামে নালিশ করে, নিজের দোষ ঢাকতে নালিশটা করে। কিন্তু আমি কখনোই কোনো গার্জেনের কথা বিশ্বাস করি না, বা সেই বাচ্চাটার কথাও করি না। আমি নিজে আমার ছেলেকে যতটুকু চিনি তো চিনি, আমি ওখানে জোর জবরদস্তি কিছু খাটাতে যাইও না। কিন্তু আমি সবসময় একটা টিচারের কথা জানি, যে তারা চোখের সামনে যেটা দেখে, যেমন আজকে যেটা হলো, মানে টিচার যখন আমাকে বলছে ও ভালো ছেলে, ও পড়াশোনা করে, ওর আমি কোনো কমপ্লেন নেই। আমি নিজে সেটা জিজ্ঞাসা করলাম ক্লাসে কেমন থাকে ও, তখন ওনারা বললো যে না, ক্লাসে ও কোনো দুষ্টুমি নেই, কাউকে বিরক্তও করে না, ভালো থাকে। আমার জাস্ট এইটুকু শোনার ছিল। আমি জানি পড়াশোনা কি করে না করে পুকুর, সেটা তো আমার ছেলে, আমি তো জানবই ওর পড়াশোনার অনেক আগ্রহ। বরং আমরা ওকে মানে ও এতটা সময় পায় না, ও সারাদিনে যেইভাবে ব্যস্ত থাকে, ওকে বাড়িতে আমি যতটা দেখতে চাই, ও আমার কাছে খুব ভালোই পড়ে, কারণ ও তাড়াতাড়ি পড়া ক্যাচ করতে পারে। কিন্তু আমি ওকে প্রপার অতটা টাইম দিতে পারি না, তোমরা তো সবাই জানো।
যে আমাকে দোকান বাজার সব দিকটা সামলাতে হয়, ওদিকে শাশুড়ি মা অসুস্থ, সব দিকটা সামলে উঠে রান্না বান্না সেরে, তো আমি নিজে ওকে প্রচুর টাইম দিতে পারি না। আমি জানি আমি যদি ওকে ধরে বেঁধে সুন্দর করে টাইম দিই আমার ছেলে অনেক অনেক আরও ভালো রেজাল্ট করবে, কিন্তু হয়তো আমি অতটা টাইম ওকে দিতে পারি না। কিন্তু ঠিক আছে, ও বড় হতে হতে, এটা আমার নিজের ছোটোবেলার ক্ষেত্রেই বলছি, একটা বাচ্চা যখন বড় হয় ঠিক নিজেদের পড়াটা ধরে নিতে পারে। ও অনেকটা ধরে নিয়েছে, কিন্তু ওর সেটা ধরে নেওয়ার জানে যে মা কাজ করছে, আমাকে এই পড়াটা রেডি করতে হবে। কিন্তু আমি যদি ওকে একটু বসে বুঝিয়ে দিই, যেটা ওর 15 মিনিটের করার কথা সেটা ওর 5 মিনিটে তৈরি হয়ে যায়। তো যাই হোক, চেষ্টা করি যতটা পারি সময় দেওয়ার, কিন্তু এক এক সময় এমনও হয় ও ক্লান্ত হয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছে, আমি আবার জোর করে বলছি আর একটুখানি পড়ে নেওয়া, আবার একটুখানি। আমি যেইটুকু টাইম দিই ওইটুকু দিয়ে যদি ও অত ভালো রেজাল্ট করে, আরও বেশি টাইম দিলে আরও হয়তো আরও ভালো রেজাল্ট করতে পারবে। যাই হোক, এটা দেখে খুব ভালো লাগলো যে টিচারদের মুখ থেকে শোনার একটা গর্বই আলাদা। আমি কোনো সময় কোনো দিন কোনো গার্জেনদের কথায় যাইনি। কোনো গার্জেন আমাকে কী বললো, তোমার ছেলে এই বলেছে, তোমার বাচ্চা, আমি তাদের কথা জাস্ট ইগনোর করি, আমি তাদের পাত্তাই দিই না। কারণ আমি সে আমার বাচ্চাকে কী চেনে? একটা গার্জেন আমার বাচ্চাকে কোনোভাবেই চিনতে পারে না, কারণ তার সাথে আমার ছেলে থাকে না। তার বাচ্চা তাকে কী বলেছে, সে মার না খাওয়ার জন্য বা বাচ্চা মায়ের কাছে ভালো হওয়ার জন্য, আমার বাচ্চা কিন্তু কোনো সময়, আমার বুকু আমার কাছে কোনো সময় কোনো বাচ্চার সামনে এসে কিছু বলে না, বা কোনো কিছু যদি বলেও ও আমায় এই করেছে, আমি তার গার্জেনকে গিয়ে বলিই না। কারণ আমি তার গার্জেনকে বলে কী করবো? গার্জেন কি বাচ্চাটার সাথে ছিল ওই মুহূর্তে? থাকে না। তো আমি গার্জেনদের কথা একদমই ইগনোর করি, কারণ আমি গার্জেনদের কাছে আমি স্কুলেও পাঠাই না, কোথাও পাঠাই না যে গার্জেন ভেতরে থাকে, গার্জেন সব দেখছে তোমার বাচ্চা এই করছে। বাইরে সবার সামনে কে কী করলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু গার্জেনদের কথা, এই যে স্কুল টিচারের মুখে যে গর্ব, এটাই অনেক। মানে আমি জানি এই জিনিসটাই ঘটবে, কারণ যে যেমন সেটা টিচারদের থেকে, সে যে যাই আশেপাশে বলুক, টিচারদের থেকে অবশ্যই জানা যায় বাচ্চা কেমন। তারপর পুকুর বাবার জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর ফ্রিজে একটু মাছ ছিল, মাছগুলো ভেজে দেবো। ব্যাস, ওদের আলু সেদ্ধ মাছ ভাজা ঘি দিয়ে ভাত খেয়ে নেবে ওরা। আর আমাদের রাতের জন্য একটুখানি মটর ভিজিয়ে রাখছি। মাকে বলেছি তোমার উপোস একদম করতে হবে না, কারণ মায়ের প্রচুর ওষুধ। তো মাকে দুপুরবেলা একটু পরোটা আর একটু দই দিয়ে মা বললো খাবে, আর একটু ফল তো আছেই। আর আমি দুপুরে একটু ফল খেয়ে নেব, কারণ উপোসের দিন দুবেলা লুচি পরোটা, আর আজকে তো লুচি পরোটাই খেতে হয়। তো দুবেলা আমি লুচি পরোটাটা একদম খেতে পারি না, আমার গলা বুক খুব জ্বালা করে। তাই দুপুরবেলায় এরম বেলাই হয়ে গেছে পুকুকে দিয়ে আসার পর, তো মটরটা আমি ভিজিয়ে রেখে রোদ্দুরে রেখে দেবো, একদম সুন্দর মানে গোল ফুলে উঠবে। আর মটরটা ভেজানোর পর আর আমি খেয়ে নেব দুপুরবেলায় ফল টল কিছু একটা। তো যাই হোক, আজকের খবরটা তোমরা হয়তো অনেকেই দেখেছো, মানে 26,000 প্রার্থী চাকরি হারালো, তার মধ্যে যোগ্য অযোগ্য সব মিশিয়ে। মানে আমি শুধু ভাবছি যারা যোগ্য তাদের কথা, খুবই কষ্টের, খুবই কান্নায় ভেঙে পড়ছে, যেন মনে হয় নিজেরই কিছু একটা হয়ে গেছে। খবরটা দেখে এমন মনে হচ্ছে, খুব বেদনাদায়ক ব্যাপারগুলো। খুব কষ্ট লাগছে তাদের জীবন, তাদের সংসার, দম করে একটা মানুষের জীবনে এতটা পরিবর্তন নেমে আসলে, যারা এত কষ্ট করে চাকরি পেয়েছিল তাদের জীবনটা পুরো একদম তছনছ হয়ে গেল। আদৌ ঠিক হবে কি না কিছুই জানা নেই, সুপ্রিম কোর্টের রায় তো খুবই খুবই কষ্টজনক। যেমন রিষড়ার একটা খবর দেখছি, রিষড়ায় একটা স্কুলে মাত্র 19 জন টিচারের মধ্যে 12 জনের চাকরি গেছে, ভাবা যায়? বন্ধুরা দেখো, পুকু আর পুকুর বাবা এখন খাওয়া দাওয়া করছে। আজকে কি মেনু বলো? মাছ ভাজা, মাছের তেল, আলু সেদ্ধ আর ভাত। দুজনের কেন, সবারই ফেভারিট খাবার এগুলো। কেমন আছে পুকু? রান্না না করতে হলেও পুকুর আজকে ফেভারিট রান্না। ওরা দুজন মাছ ভাজা দিয়ে খাচ্ছে, আর আমি আর মা খাবো ফল, দই, মিষ্টি, ফলাহার। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা বাজতে 10। পুকু যাবে টিউশনি 6টার সময়। নিয়ে এসেছে চা বানিয়ে। এই দেখো পুকু, তাকাও বাবা, হাই করো। ঘুম থেকে উঠে, আর এই যে মহারাজ এখন ওঠেনি, ঘুমাচ্ছে। তো
তো এখন বেজে গেছে রাত্রি 9টা। তোমাদের তো সকালে দেখিয়ে দিলাম, মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখেছো তো রোদ্দুরে দুপুরবেলা কত বড় বড় ফুলে গেছে। তো আমি আজকে করে নেব, এখন করবো আজকে আমাদের পরোটা। তো যেহেতু আজকে অশোক ষষ্ঠী, তোমাদের আগেই বলেছি আজকে ভাত খায় না বলে কেউই আজকে ভাত খাবে না। আর ভিডিওটা কিন্তু তোমাদের দাদাই ধরে দিচ্ছে, মানে আমার বর, কারণ ও আজকে বাড়িতে রয়েছে। তো এর মধ্যে মটর দিয়ে দেবো, আর আজকে নিরামিষ ঘুগনি। চলো তোমাদের সাথে নিরামিষ ঘুগনিটাই শেয়ার করি। দেখো, একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, আর এই আলুগুলো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। মটরটা সেদ্ধ হওয়া মানে ঘুগনি রেডি। এবার তুমি তাতে একটু ফোড়ন দিয়ে দেবে, ব্যাস, নিরামিষ ঘুগনির কোনো ঝামেলাই নেই। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এবার এগুলো সিটি মারবো, মোটামুটি 3-4টে সিটি তো লাগবেই মটর সেদ্ধ হতে। তো এটা আমি জল দিয়ে বসিয়ে, আর একটু জল লাগবে, দাঁড়াও একটু ধরো। চলো, জল দিয়ে বসিয়ে আমি এটা সিটি লাগিয়ে দিচ্ছি। কটা সিটি দিচ্ছি সেটাও তোমাদের দেওয়ার পর দেখে আমি বলে দেবো। ওই 3টে সিটি মারলে একদম মটর সুন্দর গলে যাবে। তো আমি 3টে মাত্র সিটি মেরেছি, যেটা একদম কমিয়ে, দুটো মানে একদম কমিয়ে রেখেছিলাম। তারপর যখন মানে আওয়াজ হচ্ছিল কুকারে ফিস ফিস করে, তখন আমি আবার একটু বাড়িয়ে দিলাম, দিয়ে 3টে সিটি মারলাম, সুন্দর গলে গেছে। তোমরা যদি আরেকটু শক্ত রাখতে চাও রাখতে পারো, আমরা এরকম নরমটাই রাখি, তো এটাই ভালো লাগে আর কি ঘুগনি। তো যাই হোক, রুটি দিয়ে খাওয়ার জন্য মটর সেদ্ধই হয়ে গেছে। এর মধ্যে এবার জাস্ট জিরে ফোড়ন দিয়ে দেবো, ধনে জিরে আর লঙ্কার গুঁড়োর মধ্যে একটুখানি জল মিশিয়ে রাখলাম। এটাই হচ্ছে মশলা ঘুগনি, আর কিচ্ছু লাগে না। জিরে ফোড়ন দেবো, সাথে দেবো হলুদ, তো দেওয়াই রয়েছে আমাদের, নুন হলুদ সব দেওয়া, ব্যাস। কড়াইতে দেখো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এইদিকে পরোটা ভাজছে বর। ছেলেরাও সব পারে আজকাল। আজকাল লোকে বলে বাচ্চারা নাকি মায়ের হাতের রান্না খেতে পারবে না। মায়ের কেন, মায়ের বাবার সবার পারবে, তাই না? আজকালকার বাচ্চারা সবই জানে যে মা বাবা দুজনে রান্না করে। আগেকার দিনে লোকে ভাবতো যে, আমরা জানতাম যে মায়েরাই শুধু রান্না করে, কিন্তু আমার বাবাও খুব ভালো রান্না করতো। তো এটা খুবই কমন, রান্না সবাইকেই শিখে রাখতো। ও ওখানে পরোটা ভাজছে, আমি এখানে মশলাটা সাঁতলে এই যে মটরের মধ্যে পরিমাণ মতন একটু জল দিয়ে দিয়েছি, মশলাটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে ঘুগনি নিরামিষ। ওপর দিয়ে একটু ভাজা মশলা, ভাজা জিরে আর কি ছড়িয়ে নেবো, ব্যাস। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে পরোটা বানাচ্ছে, পরোটা বেলা হয়ে যাওয়ার পর দেখছি তেল বাড়ন্ত, রিফাইন তেল। আবার গিয়ে ওই যে রিফাইন তেল ও নিয়ে আসলো ওই রাত্রি 10:30টার সময়। দোকান খোলা ছিল, একটু যেহেতু এটা একটু সাদা সাদা হচ্ছে, একটুখানি এর মধ্যে আমি হলুদ অ্যাড করে দিচ্ছি। ডিনার রেডি হয়ে গেছে। এদিকে আছে পরোটা, ঘুগনি, এতে আরও ঘুগনি আছে, এটাও ঘুগনি, এখানে আছে কোল্ড ড্রিঙ্কস, আর এখানে আছে মিষ্টি দই। এটাই হচ্ছে আজকে আমাদের অশোক ষষ্ঠীর ডিনার। খাওয়া শুরু। পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো
আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। উল্টা বেঁধে ভাবছিলাম তোমাদের সামনে আসবো না এভাবে, কিন্তু কিছু করার নেই, ভিডিওটা তো এন্ড করতে হবে। আজকে সারাদিনের ব্লগটা দেখালাম, অনেক কিছু জানালাম, অনেক কিছু নিজের কথা বললাম, অনেক কিছু দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও ভিডিওটা। আর যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কিছু যদি ভালো লাগে আমার কথা বা কিছু জানার হলে কমেন্টে প্লিজ জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।